আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে মোরগ, দেশি মোরগ, ফুল দেখলেই বুঝতে পারলেন। ফুটে কেটে বেছে নিয়েছি। এখন এটা রান্না করব। একেবারে বাড়ি পোষা দেশি মোরগ। এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বেটে, যে শুকনো মরিচ সব কিছু বেটে দিলাম। শিলপাটায় বাটা পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ বেটে দিয়ে দিলাম। ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা আস্তে ধীরে কষিয়ে নেব আর কি। মশলাটা যখন অফ ক্যামেরায় কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা ভালো করে মশলাটা যখন আপনারা কষাবেন তখন কিন্তু অল্প জালেই কষাবেন। তাইলে হবে কি, মাংস রান্নার টেস্টটাই বেড়ে যাবে। আর কি, এটা আমার শাশুড়ি রান্না করতেছে আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম। আর কি, শাশুড়ি বললো দেশি মোরগ, শাশুড়ির মোরগ তা আমি রান্না করি, এই জন্য কষাতে কষাতে সামান্য একটু পানি দিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেলে একটু আলুও দিয়েছিলাম, যেহেতু পুরনো আলু এখনও অনেকটাই। আসলে শাশুড়িরা কিন্তু অনেক মজা করে রান্না করে। আগে অল্প তেল মশলা দিয়ে রান্না করে, তো মজা হয়। তাই বললাম, মা তাহলে আপনি রান্না করেন, তাই করতেছে আর কি। এই যে আমার শাশুড়ি রান্না করতে গেলে হাসি আসে, এই জন্য রান্না করতে চায় না। তার বাড়ির দেশি মোরগ, বড় একটা মোরগ, এই জন্য করলো আর কি। এখন এই যে পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম পানি। আপনারা প্রত্যেক মাংস বা যে কোনো কিছু, এটা একটা টিপস কিন্তু, মশলাটা অল্প জালে কষাবেন। আর রান্না হয়ে গেলে গরম পানি দেওয়া, যে কোনো কিছু গরম পানিতে দিলে মজা বেশি হয়। এই যে এখন জল পানি দিয়ে দিল আর কি। ভালো করে নেড়ে চেড়ে এখন জাস্ট একটু ঢেকে, এই যে বলক এসে গেছে, এবার একটু ঢেকে জাস্ট একটু জলটা কমে আসলে নামিয়ে নেব। আর এখন যেহেতু কাজের সময়, কাজ বলতে তারা গ্রামে ধান এসেছে, লাইট করে বা অল্প তেল মশলায় রান্না করা হয়েছে। বেশি গাঢ় খাবার কিন্তু খাওয়া যাচ্ছে না। আর খেতে খেতে 3টা বেজে যাচ্ছে। এই যে রান্না শেষ। এই যে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।